আমি পকেটে করে বাকাইদা একটা নোট আপনাদের কাছে নিয়ে এসেছি, আজকে ক্যামেরা শো করে দেখাতে চাইবো। আমি বর্তমান একটা মিশনেও পড়াই, আর আমার নিজস্ব সেন্টার আছে শিলপুকুরে। আমি সেখানে একদম 5 থেকে কলেজ পর্যন্ত স্পোকেন ইংলিশ, ইংরেজি কথা বলার যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা আমি করাই, সেখানে কারোর মধ্যে পাইনি। আমি যেখানে মিশনে পড়াই তাদের মধ্যে আমি আলহামদুলিল্লাহ ভালো ভালো একদম দামি দামি ডকুমেন্টস আমি পেয়েছি। এটা অনেকেই হয়তো বলতে পারবেন, কি জিনিস বলতে পারবেন? এখানে অনেকে শ্রোতা সংখ্যা কম আছে বলে অনেকে বলতে পারবেন না এটা কি জিনিস, এটা কি। এখানে আমরা অনেকেই বলতে পারবো না, কিন্তু এটা আমাদের ঘরের মুসলিমের মেয়েদের কাছ থেকে পেয়েছি। আমি এরকম ধরনের আমি পেয়েছি অনেক বাচ্চা ছেলে যে ক্লাস 6-7 এ পড়ে, তার বইয়ে লেখা, তার মেহেন্দিতে লেখা, তার কিসে লেখা, কি করেছে এরা। এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন জানোয়ারের ছবি, এরপর দেখতে পাবেন খবিশের ছবি, এরপর দেখতে পাবেন শুয়োরের ছবি, বিভিন্ন ধরনের নোংরা নোংরা ছবিগুলো দেখতে পাবেন। আর এইগুলোর ভক্ত ভক্ত বলে একটা ফ্যান বলে, ইংলিশে বর্তমানে বলছে ফ্যান, আর বাংলাতে বলে ভক্ত, মুরিদ যাকে বলছে বাংলাতে, বুঝলেন তো। এরা এই কারা ভক্ত? আপনার নাতনি ভক্ত গো, খুদবাব করে নিয়ে আসেন, আমি প্রমাণ করে দেবো। নিয়ে আসেন, আপনার নাতনি ভক্ত হয়ে বসে আছে, স্কুলে পড়াশোনা করছে, ক্লাস 10 এ পড়ে, 9 এ পড়ে। এই বড় বড় ইংলিশ মিডিয়ামের একটা ছেলেও বাদ নাই। মাদ্রাসা বোর্ডগুলো, এই তারাকপুরের গোটা স্কুলের অর্ধেক স্কুল এরকম আছে যারা এইটার ফ্যান হয়ে বসে আছে। এখানে লেখা আছে বিটিএস, এর একটা বইও বেরিয়ে গেছে, কিন্তু আসল উদ্দেশ্য এটা না। মোবাইলে সার্চ করবেন বিটিএস ড্যান্স, বিটিএস ড্যান্স, অটোমেটিক দেখবেন 7টা ছেলে আপনার সামনে এসে ডান্স করছে, মানে মাজা নড়াচ্ছে, ঠ্যাং হিলাচ্ছে আর চুলের স্টাইল করছে। তারপরে আবার এই শোনা যায় প্রথম পৃষ্ঠায় যাকে দেখা যাচ্ছে এ নাকি মেয়েরা ভাবছে এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর। বলে নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করছে না? আপনারা শুনেননি কোনোদিন হযরত ইউসুফ নবীর কাহিনী? ইউসুফ নবীর থেকেও কি সুন্দর? এটা দোষ কার? বাপের দোষ। ইউসুফ নবীর কাহিনীটা পড়ানোর টাইম পাওনি তুমি কোনোদিন, জীবনী কোনোদিন। ইউসুফ কোরআন শরীফের একটা সূরার নাম ইউসুফ, সেই সূরাটা একদিন অনুবাদ পড়ানোর টাইম পাওনি তুমি। আর তোমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে বলে আমার মেয়ে তো ইংরেজি কথা বলতে পারে, মাই ডটার ক্যান স্পিক ইংলিশ ভেরি ফাস্টলি, নো প্রবলেম, বিশাল ব্যাপার। অথচ সে ইহুদি খ্রিস্টান নাস্তিক হয়ে যাচ্ছে, আপনি খোঁজ নিচ্ছেন না। বলে এইটাকে যদি স্বীকার করে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, তাহলে ইউসুফকে অস্বীকার করা হয় না, হয় না? হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছেন। জুলাইখা বলছে আমি কেন ভালোবাসি তোমরা জানো না? তোমরা একটা শোতে দাঁড়িয়ে থাকো, পর্দার মধ্যে ইউসুফকে আনা হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আনার পরে, ইউসুফ আলাইহিস সালামকে আনার পরে আমি বলবো তোমরা ওই লেবু, একটা হাতে লেবু আর চাকু দেওয়া হয়েছিল, বলে আমি যখন কাটতে বলবো স্টার্ট, তোমরা কাটা শুরু করবে আর ইউসুফের দিকে তাকিয়ে থাকবে। বলেন আপনারা সবাই শুনেছেন কিনা ওই লেবু কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল কি ফেলেনি? আর এই জানোয়ারের মুখ দেখে কে হাত কেটে ফেলবে? সারাদিন দেখলে তো হাত কাটবে না, একটা মেয়েও তো হাত কাটেনি। এই কি করে সুন্দর হলো গো? হাই 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 হাই। তারপরে হযরত আয়েশা সিদ্দিকা একদিন রাগ করে বলছেন ইউসুফের এত নাম কেন গো? হ্যাঁ, ইউসুফ নবীর কি আমার নবী থেকে বেশি সুন্দর ছিল? ইউসুফ নবী যদি তাকে দেখে যদি মিশরের মেয়েরা যদি হাত কাটতে পারে, আমার নবীকে যদি ওইরকম করে প্রদর্শন করা হয় সামনে পর্দার মধ্যে থেকে, যদি সেমিনার করে, যদি পারফরমেন্স করে যদি আমার নবীকে সামনে করা হয়, তাহলে গোটা পৃথিবীর মেয়েদেরকে সামনে নিয়ে আসলে সবাই কলিজাটা কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। You don't decide, you have not decided the story of the Prophet Muhammad sallallahu alaihi wasallam any day in your life. তুমি তোমার জীবনে কোনোদিন রাসূলুল্লাহর জীবনীটা পড়ে দেখোনি, জীবনে কোনোদিন you have not decided the story of the Yusuf alayhi salam, ইউসুফ নবীর কাহিনীটা জীবনে কোনোদিন তুমি পড়োনি। তুমি পড়েছো আইনস্টাইনের গল্প, তুমি পড়েছো বিভিন্ন ধরনের আইজ্যাক নিউটনের গল্প, তুমি পড়েছো বিভিন্ন বিজ্ঞানীদের গল্প, কিন্তু তুমি কোনোদিন পড়ে দেখোনি রাসূলুল্লাহর কাহিনীটা কেমন ছিল, জীবনটা কেমন ছিল, চেহারা কেমন ছিল, চরিত্র কেমন ছিল। পৃথিবীতে এমন কোন মানুষ নাই, যেহেতু পৃথিবীতে এমন কোন মানুষ পৃথিবীতে এখনো জন্ম হয়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে কাউকে এরকম চিনা হয়। পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে মুহাম্মদকে চিনে না? পারবেন বলতে? পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর নাম শুনেনি? এরকম দেশ আছে পৃথিবীতে? নাই। কিন্তু এই শয়তানের নাম তো অনেকেই শুনেনি।
পৃথিবীতে এমন কোন মানুষের নাম আছে যার নাম ১৫০০ বছর থেকে ২০০০ বছর থেকে যার নাম মানুষ শুধু বলেই আসছে। পৃথিবীতে এমন কোন দিন যায়নি যেদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনার নবীর নাম কোনদিন তিলাওয়াত করা হয়নি, কোনদিন আমার নবীর নাম পড়া হয়নি, এরকম কোনদিন হয়নি। পৃথিবীতে একটা দিনও এই আল্লাহর নবীর দুনিয়াতে জন্ম ১৫০০ বছর থেকে শুরু করে এতদিন পর্যন্ত এমন কোন দিন আসেনি যেদিন আমার নবীর নাম কেউ উচ্চারণ করেনি। পৃথিবীতে কেউ না কেউ আমার নবীর নাম উচ্চারণ করেছেন, কিন্তু এদের খবিজদের মধ্যে কি আছে, আজ আছে কাল থাকবে না। ২০ বছর পরে এদের খবিজ পরিচয় খুঁজে পাওয়া যাবে না। এদেরকে আমাদের মেয়েরা ফ্যান বানিয়েছে, আর পুরুষেরা আবার মেয়েদেরকে ফ্যান বানিয়েছে। পুরুষরা কাদেরকে? মেয়েদেরকে, মেয়েদের ফ্যান। সেই মেয়েগুলোদের নাম কি জানেন? ব্ল্যাক পিঙ্ক। আমি আজকে দুপুর বেলায় চিন্তা ভাবনা করেছিলাম যে কম্পিউটারের দোকানে যাব, সমস্ত ইন্টারনেট থেকে গুগল থেকে বের করে পেজগুলোকে আলাদা আলাদা করে ওই সমস্ত শয়তানদের পেজগুলোকে ভালো করে আমাদের মুসলমান জাতিকে দেখাতে চাইবো, যেন তারা দেখে বাপেরা বুঝতে পারে যে এই সমস্ত চুলের ঘোড়ার মতো চুল কাটা, শুয়োরের মতো চুল কাটা, খবিশের মতো চরিত্র, এই সমস্ত ছেলেদের থেকে যেন আমাদের মেয়েরা বেঁচে থাকতে পারে। এই একটা দেখে নেন, এই জিনিস যদি কারোর ঘরে থাকে, এই বিটিএস যদি কোনো ব্যাগে লেখা থাকে, তাহলে বাপ হিসেবে যদি আপনি যোগ্য বাপ হন, তাহলে বলবো আরেকটা ব্যাগ আপনি কিনে দেবেন। আপনি আপনার মেয়ের সামনে কালি আপনার ব্যাগটাকে ছিঁড়ে কুচি কুচি করে কেটে ফেলে দেবো বলে ইনশাআল্লাহ। আমরা খোঁজ নিতে পারিনি, আরে তোমার বেটা বেঈমান হয়ে যাচ্ছে, তোমার মেয়ে বেঈমান হয়ে যাচ্ছে, তুমি কোনো খোঁজই নিচ্ছ না। আর তুমি মনে করো মাথায় টুপি দিয়ে আমি ভালো আছি। ও দাদু, তোমার নাতি যখন তোমার লুঙ্গি ধরে টানবে জান্নাতে যাওয়ার সময়, বলে আমি বিটিএস বুঝতাম না, আমাকে সতর্ক করনি কেন? বাপ বলবে আমি শিক্ষিত মানুষ, আই এম অ্যান এডুকেটেড পারসন, আমি শিক্ষিত মানুষ ছিলাম দেশে। তো তুমি কিসের শিক্ষিত ছিলা? তোমার বেটাকে বিটিএস থেকে বাঁচাতে পারোনি, তোমার ছেলেকে ফ্রি ফায়ার থেকে বাঁচাতে পারোনি, তোমার ছেলেকে শফিক থেকে বাঁচাতে পারোনি। তুমি কিসের বাপ ছিলা? কিসের তুমি মা গো যে তোমার বেটা শফিক না দেখলে ভাত খায় না? তুমি কিসের মা? কথা বুঝাতে পারছি না, মানে এর ঘরে ঘরে রোগ আছে, এর জন্য কিছু বলছে না। শফিক না হলে ভাত খাইতো? ভাত খাবে না, না? কি মাপের মা বুঝতে পারছেন তো? যোগ্যতম মা। আগে আমাদের মা বোনেরা বাচ্চারা কানলে বলতো ওই দেখো তারা, ওই দেখো চাঁদ, ওই তোমার আব্বু আসছে, তোমার মামা আসছে, তোমার আম্মু আসছে, খালা আম্মা আসছে, এই বলে চুপ করিয়ে তাকে খাবার খাওয়ানো হতো, চুপ করানো হতো। আজ আমাদের দেশে আজ আমাদেরকে তা করানো হয় না। আজকে আমাদের কুলার মেশিন বেরিয়েছে। কি মেশিন গো? কুলার মেশিন। কুলার মেশিনটা হাতে ধরিয়ে দেবেন, বুকটা ঠান্ডা হয়ে যাবে। কুল কুল কুল, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, কোন রকম কোনো সমস্যা নাই। কুলার মেশিনটা হাতে ধরিয়ে দেবেন আপনি, এটাই তো আপনার বাপ, যোগ্যতম বাপ আপনি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার ঈমানদারগণ, কু আনফুসাকুম, প্রথমে তুমি নোংরা কাজ থেকে বাঁচো, তুমি জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার নাতি, তোমার নাতনি, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা সেই দায়িত্ব নিইনি, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব নিইনি। আমরা বাপেরা শুধু বেটাদেরকে দুবেলা গিলানোর দায়িত্ব নিয়েছি। আমার বিটি দুবেলা গিলতে পাবে, এটাই খুশি আমি। আর আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, ভালো ইংরেজি বলতে পারে, কি পোশাক পরে, কি তার চরিত্র, কি তার চলাফেরা, এগুলো দেখার আই ডোন্ট হ্যাভ টাইম টু সি দ্যাট। ওগুলো দেখার আমার সময় নাই। আমি যোগ্য বাপ, কিয়ামতের ময়দানে যেই বাপ জান্নাত গ্যারান্টি হয়ে গেছিল, জান্নাত রেডি, তার জন্য ওই বাপের গলা ধরে টেনে নিয়ে চলে আসবে মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারজন, একটা মেয়ে যদি জাহান্নামে যায়, চারজনকে জাহান্নামে না নিয়ে যাবে না, চারজনকে জাহান্নামে না নিয়ে যাবে না। এক নম্বর তার বাপ জাহান্নামে যাবে, নাম্বার 2 তার স্বামী জাহান্নামে যাবে, নাম্বার 3 তার বড় বেটা জাহান্নামে যাবে, নাম্বার 4 তার বড় ভাই জাহান্নামে যাবে। এই চারটে লোককে জাহান্নামে না গিয়ে একটা মেয়ে তার জাহান্নামে যাবে না, বলবে আমার ভাইকে জাহান্নামে দিতেই হবে। আমি যখন যেতাম, আমার সামনে আমার ভাই আমার পকেটে 100 টাকা দিত, আমি এই টাকাটা নিয়ে কি করতাম কোনো খোঁজ ছিল না। আমি কলেজে পড়তাম, কি করতাম কোনো খোঁজ ছিল না। আমি দেখেছিলাম আমার বড় ভাই, আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো ছেলের সাথে কথা বলছিলাম, আমার বড় ভাই আমাকে কিছুই বলেনি, আমার সাহসটাও বেড়ে বেড়ে গেল। কেনই বা বড় ভাই বলতে পারবে? ও তো আরো 3 জনের সাথে পড়ে আছে। বুঝতে পারছেন না কথা? হ্যাঁ, তুই তো পড়ে আছিস আরো 4 জনের সাথে। আমাদের এলাকার কথা যদি বলতে চাই, অনেকেই বলবেন ওয়াজ করছেন না কি করছেন। আর এটাই ওয়াজ যদি ভালো না লাগে তাহলে আপনার ছেলে বেঈমান হবে, আর যদি ভালো লাগে তাহলে সতর্ক হওয়ার চেষ্টা করুন। সতর্ক হতে হবে। খোঁজ নিয়ে দেখুন, সাঁওতাল পাড়ার পাশে যাদের বাড়ি মুসলমান বাস করে, খোঁজ নিয়ে দেখুন, বাপ বেটা দুজনাই সাঁওতালের সাথে থাকে। খোঁজ নিয়ে দেখুন, বেশি দূরের কথা না, আশপাশের কথা।
এরাও মুসলমান, এরাও বলে আমি মুসলিম, এরাও বলে আই লাভ ইসলাম, এরাও বলে আমাদের আল্লাহ আছে, এরাও বলে আমাদের ধর্ম আছে, অথচ বিয়ে করতে চায় না। বাপকে যদি বেটা ওইরকম নোংরা কাজ করে, বাপকে বলা হচ্ছে বলে এই কাজ করছে কিছু বলছো না, তখন বাপ কি করে বলতে পারে? বাপ তো আরো 3 বছর আগে থেকে ওই রোগের রোগী, এই জন্য আর বেরিয়ে আসতে পারে না। তাই বলবো, ও মুসলমান জাতি, তোমাদেরকে সতর্ক হতে হবে। ঠিক আছে, আমরা কি করলাম? এই নবীর ভালোবাসা আমাদের দিলে থাকলো না, আমরা এই নবীর ভালোবাসা কখনোই আনতে পারলাম না। আজ কি বলবো আপনাকে, আমরা মুসলমানিকে কেন্দ্র করে এমন বড় বড় অনুষ্ঠান করে থাকি, এমন বড় বড় অনুষ্ঠান করে থাকি। মুসলমানি এটা একটা দ্বীনের সুন্নাত, রাসূলের সুন্নাত। আমরা বলবো না আমি না যাই হারাম, আমি অতদূর বলতে পারছি না, কিন্তু আপনি অপচয় করছেন, নিশ্চিত আপনি বড় অপচয় করছেন, মারাত্মক অপচয় করছেন। আমি দেখেছি, একদিন শুনেছি আমি এরকমও কথা বলছে যে সব দিন সব মৌলবীদের কথা শুনতে গেলে হবে না, মৌলবীদের সব কথা শুনতে গেলে চলাফেরা যাবে না, মৌলবীদের সব কথা শুনতে গেলে চলাফেরা যাবে না। এই কথাটাই যারা বিশ্বাসী তারা বেঈমান। আপনি অনুষ্ঠান করবেন না করবেন আপনার ব্যাপার, কিন্তু মৌলবীদের সব কথা শুনে চলতে গেলে হবে না, এটা বেঈমানের পরিচয়, নিশ্চিত বেঈমান হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, ইসলামের বিধান আমি একটা কাজও মুসলমানকে দিইনি, ইসলামের বিধান আমি একটা কাজও মুসলমানকে দিইনি, যেই কাজটা করলে ও মুসলমান টানতে পারবে না এরকম বুঝা আমি মুসলমানের মাথায় চাপিয়ে দিইনি। 5 ওয়াক্ত নামাজটাকে যারা মুসলমান মাথার বুঝা মনে করে আর মিলাদটাকে যারা সহজ মনে করে, তাদের সাথে নবীর ভালোবাসা কিছুই নাই। 30 দিনের রোজাটাকে, 30 দিনের রোজা রাখাটাকে যারা কঠিন মনে করে, আর আমি যদি মিলাদে দাঁড়িয়ে আমি হারাম হালাল বলছি না, মিলাদে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা এটা যদি আমি না করি, তাহলে আমাকে বলছে নবীর দুশমন। আর ওই লোকটা 5 ওয়াক্ত নামাজে যায় না, ওকে বলা হয় নবীর মহব্বতকারী, আশিকে রাসূল। হয় না? হয় না? হারাম হালাল আমি বলতে চাইছি না, তোমাদের বক্তব্য, তোমাদের ফতোয়া অনুযায়ী কিয়াম করা হচ্ছে মুস্তাহাব, ভালো তোমরাই বলেছো। মুস্তাহাব মানে না করলেও কোনো গুনাহ নাই, করলে ওদের মতে করলে নেকি হবে। তাহলে যে কাজ করলে নেকি হয়, না করলে গুনাহ হয় না, সেটা যদি আমার পছন্দ না হয় আর আমি যদি না করি, তাহলে আমি কি রাসূলের দুশমন হয়ে যাব? আর আমি তোমাকে দুশমন প্রমাণ করে ছাড়বো। ও মুসলমান জাতি, তোমার নামাজ ফরজ হয়েছে, তুমি নামাজ পড়ো নাই, তুমি নবীর দুশমন। তোমার জন্য রোজা ফরজ হয়েছে, তুমি রোজা করো নাই, তুমি নবীর দুশমন। তোমার জন্য হজ ফরজ হয়েছে, তুমি হজ পালন করো নাই, তুমি নবীর দুশমন। তোমার জন্য যাকাত ফরজ হয়েছে, যাকাতটা জায়গা মতো দান করো নাই, তুমি নবীর দুশমন। নবীর দুশমন তো তারা যারা আল্লাহর সাথে নাফরমানি করে, যারা নবীর সাথে নাফরমানি করে, এরাই তো নবীর দুশমন। অতএব আমাকে নবীর দুশমন থেকে বাঁচতে হবে। ও মুসলমান জাতি, আমি তোমাদেরকে বলবো, আমাদের মধ্যে ভালোবাসাটা এমন হওয়া দরকার আছে, সেই ভালোবাসাটা আল্লাহ চেয়েছেন, যেভাবে ভালোবাসতে আল্লাহ বলেছেন সেই ভালোবাসা করতে হবে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর কাছে 3 জন ব্যক্তি গেছে, 3 জন ব্যক্তি। একজন বলছে ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। আল্লাহর নবী বলছে তুই আমার উম্মত না। একজন বলছে ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন বিয়ে করব না। আল্লাহর রাসূল বলছে তুই আমার উম্মত না। একজন বলছে ইয়া রাসূলুল্লাহ, রাত্রিতে কোনোদিন ঘুমাবো না। আল্লাহর রাসূল বলছে তুই আমার উম্মত না। বলে কেন? আল্লাহর নবীকে বলছেন ও নবী গো, জীবনে বিয়ে করব না। আল্লাহর রাসূল বলছে আমি একটা দুটো না 11টা পর্যন্ত বিবাহ করেছি, উম্মতের জন্য 4টে বিয়ে করা জায়েজ, কমসে কম একটা বিবাহ করতেই হবে, আর না হলে বলবে আল্লাহ রাসূল বলছেন ফালাইসা মিন্নি। আর একটা হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী বললেন আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমার সুন্নত, আর বিয়ে করে যারা ছেড়ে দিল তারা আমি নবীর উম্মতের খাতা থেকে তার নামটা কেটে গেল। এই জন্য বিয়ে করতে হবে, টাকা পয়সা আছে বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। একটা বিয়ে করে স্বাদ না মিটলে 2টো বিয়ে করতে হবে, তবে জেনা করা যাবে না। আমরা কিন্তু বিয়ে একটা করার পরে দ্বিতীয় বিয়ে বইয়ের ভয়ে তো করি না, সংসারের ভয়ে করি না, বাপের ভয়ে করি না, কিন্তু লালবাগ আর বহরমপুর ঠিকই বুকিং করি। এরকম ভালো ভালো পার্টি আছে জানেন তো নাকি? ওরাও বলে যে আমি নবীর উম্মত, ওরাও মসজিদের মিটিং এ বসে, ওরাও সালিশ বিচার করে, ওরাও বলে আমার বাপ মৌলভী সাহেব, এরকম তো বলেই বসে থাকে।
অথচ ও মুসলমান জাতি, বাপের ভয়ে তুমি যদি ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যায় করো তাহলে সেই অন্যায়ের কোনো মূল্য থাকে না। এক বিয়ে করতে হবে। নাম্বার 2, সারা রাত জেগে কেউ যদি ইবাদত করে, বছরে একটা দিনও ঘুমানোর চেষ্টা করে না, আল্লাহর নবী বলছেন সে আমার উম্মতের মধ্যে পড়ে না। আমি নবী ঘুমাই, আমি নবী জেগে থাকি, মাঝে মাঝে ঘুমাই, মাঝে মাঝে জেগে থাকি। রাত্রের প্রথম অংশে ঈশার নামাজ পড়ার পরে ঘুমিয়ে যাই, আবার দ্বিতীয় অংশে আমি উঠি তাহাজ্জুদের নামাজ আবার পড়ার প্রথম অংশে আমি দিনের খেদমত করি, দ্বিতীয় অংশে মিডলের অংশটা আমি ঘুমাই, শেষের অংশতে আমি ইবাদত করি। আল্লাহর নবী বলছে আমি কোনোদিন ঘুম বাদ দিই না, আর আমার উম্মত রাতে কোনোদিন ঘুমাই না। আর লোকে বলে আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি কিসের? ও তো ভণ্ড। বছরে একটা দুটো দিন হতে পারে, বছরে লাইলাতুল কদরের রাত্রিগুলি 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত আর 29-এর রাত হতে পারে। সারা রাত জাগবেন, ঠিক আছে, একটা দুটো দিন স্পেশাল ডে আপনি রাখবেন, কিন্তু সারা বছর রাত্রি জেগে ইবাদত করলে নবীর উম্মতের মধ্যে সে পড়ে না। অথচ আমাদের দেশের লোক মনে করে লোকটা সারা রাত জেগে আল্লাহর জিকির করে, এই লোকটা আল্লাহর ওলি। আমি বলছি নিশ্চিত ভণ্ড, এর চাইতে ভণ্ড কেউ নাই, নিশ্চিত ভণ্ড। অতএব বলবো রসুলের ভালোবাসা এইভাবে প্রমাণ করা যায় না। রসুলের ভালোবাসা রসুল যেভাবে প্রমাণ করতে বলেছেন ওই স্টাইলে প্রমাণ করতে হবে। নাম্বার 3, লোকটা বলছে আল্লাহর নবীর একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, বছরে একদিনও রোজা বন্ধ করব না। আল্লাহর নবী বলছে আমি সপ্তাহে 2টো রোজা করি, কখনো কখনো একটা, মাস গেলে 3টা রোজা করি, আর তুমি বলছো সারা জীবন রোজা করব। তুমি আমার উম্মতের মধ্যে পড়ো না। আমাদের দেশের মানুষ এরকম ভাবে ওই লোকটা সারা বছর রোজা করে গো, একবারে আল্লাহ ওলি, অচ্চাইতে ভণ্ড, অচ্চাইতে নোংরা, অচ্চাইতে শয়তান দুনিয়াতে আর কেউ নাই। অনেকে মনে করতে পারেন ফজরের নামাজ থেকে শুরু করে রাত্রে রেশা পর্যন্ত শুধু মসজিদে বসে জিকির করছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আর কি বলছে জানেন? মাঝে মাঝে বলছে কাকে ঠকাবো কাকে ঠকাবো কাকে ঠকাবো, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, আর কাকে ঠকাবো কাকে ঠকাবো ওয়াও চলছে। বলেন তো দেখি, একটা লোক যদি মসজিদে সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত ইবাদত করে আর জিকির করে, লোকটা ভালো না ভালো না? বাড়ি যায় না, শুধু জিকির করে, ভালো না ভালো না? যারা ভালো বলবে তারা ভক্ত। কি ভালো? কি করতে হবে তাহলে? আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ফাইজা কুদিয়াতিস সালাত, আফটার কমপ্লিটিং দ্য সালাত, নামাজ সম্পূর্ণ করার পর, নামাজ যখন পড়া হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে যাও, মাঠে চলে যাও, ঘাটে চলে যাও, স্কুলে চলে যাও, কলেজে চলে যাও, কাজে বেরিয়ে যাও, বাজারে চলে যাও, যার যেটা কাজ আছে, নামাজ পড়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে কাজে বেরিয়ে যাও। বুঝতে পারছেন না পারছেন না? এটা আল্লাহর ঘোষণা, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, কাজে বেরিয়ে যাও, রুজির সন্ধান করো, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কাজ করা হয়ে গেল, নামাজ পড়া হয়ে গেল, এবার যে টাইমটা ফাঁকা পাচ্ছেন ওই ফাঁকা টাইমে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যারা করবে তারা হবে আল্লাহর প্রেমিক। বলেন সুবহানাল্লাহ। যারা কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলে তারা হবে আল্লাহর প্রেমিক, আর যারা কাজ বাদ দিয়ে সুবহানাল্লাহ বলে তারা হবে 1 নম্বর ভণ্ড। কাজ বাদ দিয়ে কোনো সুবহানাল্লাহ নাই, কাজ করতে হবে, সংসার চালাতে হবে। এমনকি আল্লাহ রাসূল বলেছেন স্ত্রী সন্তানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, হালাল উপায়ে হালাল রুজিতে স্ত্রীদের খাবার ব্যবস্থা করা, সন্তানদের খাবার ব্যবস্থা করা, বাপ মার খাবার ব্যবস্থা করা একটা বড় ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ইবাদত করতে হবে, কখনোই আমাদের এই ইবাদত থেকে সরে পড়লে হবে না। আর যারা মনে করে যে, মানে আমি বলি কথাটা, অনেকে জিজ্ঞেস করি যে আপনারা কি মনে করেন, কর্মটা আগে মনে করেন না ধর্মটা আগে মনে করেন? কোনটা, কর্ম না ধর্ম? লাস্ট প্রশ্ন, আমার টাইম শেষ। বলেন কর্ম আগে না ধর্ম আগে? একুতবাবুকের মানুষ এই ওয়াজ আমার আগেও শুনেছে এই কথাটা। বলেন ধর্ম, ধর্ম, কর্ম বলছে একজন। এবার যুক্তিটা শুনিয়ে দেখেন, বিরোধিতা কমসে কম একজন তো কর্ম বললো। আসল কথা হচ্ছে ধর্ম আগে। যারা বলছে কর্ম আগে তারা ফজরের নামাজ পড়ে না। কথা বুঝতে পারলেন না? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যারা ফজরের নামাজটা পড়বে, ফাইজা কুদিয়াত নামাজ পড়া হয়ে গেল, এবার কাজে বেরিয়ে যাও। তো নামাজটা ধর্ম না কর্ম? বলেন
তাহলে যারা নামাজ পড়া ছেড়ে দিয়েছে, নামাজটা না পড়েই ধানের জমিতে যায়, নামাজটা না পড়েই স্কুলে চাকরিতে যায়, নামাজটা না পড়েই কলেজে যায়, তারা মনে করে কর্ম আগে। আর যারা ফজরের নামাজটা পড়ে কাজে যায়, আবার জোহরের জন্য টেনশন করে, তারা মনে করে ধর্ম আগে। কথা বুঝতে পারলেন না পারলেন না? এই জন্য অবশ্যই ধর্ম আগে, ধর্মের সাথে কর্ম থাকতে হবে। যে লোকটা ধর্ম আছে আর কর্ম নাই, সেই লোকটা হচ্ছে 1 নম্বর ভণ্ড। এটা কারা করে জানেন? ধর্ম আছে কিন্তু কর্ম নাই, বসে বসে শুধু তসবি টিপে আর তসবি ঘুরায়। এরা কারা করে? যারা কমসে কম মসজিদের ভিতরে তসবি টিপলে যদি আপনি ভণ্ড হয়ে যান, তাহলে মাজারের চারপাশে তসবি টিপলে তো আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন নাকি গো? হ্যাঁ, যারা সারাদিন মাজারের খেদমত করে, কি মাজারের খাদিম, নাম কি তাদের? মাজারের খাদিম। তো মাজারের খাদিম মসজিদে যায়? ওই যদি ল্যাটার মাঠে মাজারের খাদিম থাকে, তো আপনাদের কুতবাপুকুরে এসে নামাজ পড়তে আসবে পাচাক? তো ওখানেই পড়ে নেবে নাকি? সুজা সুজি একদম ওখানে ডাইরেক্ট মেরে দেবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে বুঝ দান করুন।